বাংলাদেশকে নতুন করে বাংলাদেশের মানুষের কাছে, বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিল। সেই স্বপ্ন যেন আমরা একতাবদ্ধ হয়ে পূরণ করতে পারি। সকলে একসাথে থাকবেন তো? আমরা দেখেছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের ভাই আবরার ফাহাদ জীবন দিয়েছে। তার কি বিচার আমরা পেয়েছি? এই বাংলাদেশের সরকার কি তার বিচার করতে পেরেছে? বাংলাদেশের আইন কি তার বিচার করতে পেরেছে? আমাদের ভাই সাইফুল, অ্যাডভোকেট সাইফুল মৃত্যুবরণ করেছে। ইসকনের সন্ত্রাসীরা তার জীবন কেড়ে নিয়েছে, তার বিচার হয়েছে? আমাদের বোন আসিয়ার জীবন চলে গিয়েছে, তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, তার বিচার? এই আসিফ নজরুল কম, এই ইন্টারিম সরকার 90 দিন সময় ছিল, সেই বিচার কি করতে পেরেছে? আমরা এই আইনের প্রতি আর এক বিন্দু আস্থা রাখতে পারছি না। আমরা দেখেছি আজকে হাজি ভাইয়ের মৃত্যু, গুলিবিদ্ধ 1 সপ্তাহ পার হয়ে 8 দিন আজকে, কিন্তু সেই খুনিদের কি ধরতে পেরেছে? কিন্তু আমরা যখন এর প্রতিবাদ করছি, আমরা তার বিচার করছি, তখন একদল এক শ্রেণীর রাজনৈতিক মানুষ, দলের নেতারা আমাদের বিরুদ্ধে মাফ করার এই বিষোদ্গার করছে। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই, এই কুষ্টিয়া থেকে শুরু করে বাংলাদেশে কোথাও আওয়ামী লীগ, যুবলীগের সন্ত্রাসীরা ঢুকতে পারবে না। তো আপনারা শপথ নিয়ে যান, আমরা একসাথে একতাবদ্ধ হয়ে লড়াই করব ইনশাআল্লাহ। এই ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। এই ওসমান আলী, এই ওসমান আলী। ধন্যবাদ। উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া শহর শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা হাফেজ আবু ইউসুফ ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হাফেজ আবু ইউসুফ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বীর শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। আমরা বর্তমান ইন্টারিম সরকারের কাছে দাবি জানাতে চাই, হাদি ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাতে হবে। হাদি ভাইয়ের প্রতিটি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা এই কথা বলেছে, আমরা জানি তারাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকেই তারা থামিয়ে দিবে। কিন্তু তারা জানে না, এক হাদিকে থামিয়ে দিলে লক্ষ লক্ষ হাদি তৈরি হয়ে যায়। আজকে বাংলার মধ্যে লক্ষ লক্ষ হাদি তৈরি হয়ে গিয়েছে। তোমাদের কত বলে আমরা আমাদের মুখের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিনে ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দিব না, দিব না, দিব না। সংগ্রামী উপস্থিতি, আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাবো, 24 জুলাই অভ্যুত্থানে আমরা যেভাবে দল মত নির্বিশেষে সবাই এক কাতারে আছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে একত্রবদ্ধ হয়েছি। আমরা আবারও হাদি ভাইয়ের বিচার কার্যকর প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই এক কাতারে হয়ে হাদি ভাইয়ের বিচারে বাংলার জমিনে নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।